বন্ধুরা, আজকে গ্রামের বাড়িতে আমাদের উৎসব হচ্ছে পিঠা উৎসব। শীতের সকালে আমরা সবাই এখন কি কি পিঠা তৈরি করব তা আপনাদেরকে দেখাবো, এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পিঠার গুঁড়ি কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমাদের শীতের ঐতিহ্যবাহী পিঠা তৈরির জন্য এই চাল গুঁড়ি করা হচ্ছে। তো এখন তো আধুনিকতার ছোঁয়া পেয়ে মানুষ এটাকে আমাদের অঞ্চলে কাইল মশল বলা হয়, কার অঞ্চলে কি বলে সেটা আমি জানি না। তো এখন আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা চাল গুঁড়ি করে আনি মেশিনে, আমরা পরিশ্রম করে কষ্ট করে এগুলো করতে চাই না। কিন্তু এভাবে যদি হাতে চালটা কুটায় নেয় তাহলে পিঠাটা খুব ভালো হয়, ভাঙে না এবং খুব স্বাদ হয় পিঠাটা। দেখুন এই যে আমার ভাবি, উনি এটা সকাল সেই ভোর থেকে করছে। এখন ওনার থেকে শুনুন উনি এটা কত বছর ধরে করে এবং কীভাবে করে। তো ভাবি, এটা আমার ভাবি, আমার জাল হয়, আমার ভাসুরের ওয়াইফ। তো ভাবি, এইগুলাকে কি বলে বলেন তো একটু আপনাদের অঞ্চলের ভাষায়? এগুলাকে কাইল মুসল বলে। তারপর গুঁড়ি করে চাল দিয়ে গুঁড়ি করে পিঠা বানানো হবে। আপনি কি সবসময় এইগুলো দিয়েই করেন, নাকি আমরা যে আধুনিকতার ছোঁয়া মেশিন দিয়ে চাল গুঁড়ি করি না, ওইরকম ভাবে করেন? সবসময় এগুলো দিই। ওনারা দেখেন কত পরিশ্রমী, সবসময় এইভাবে করে। আসলে গ্রাম বাংলার কথাই অন্যরকম। আমরা যেখানে ব্লেন্ডারে মশলা পিষি, তারা পাটা পুতায় এটাকে পিষে নেয়। আর যেটা আমরা মেশিনে চাল গুঁড়ি করি, মশলা গুঁড়ি করি, তারা এই যে কাল মশলে এগুলোতে তারা ভেঙে তারপর পিঠা তৈরি করে। আসলে আমি ওইভাবে করতে পারি না, তারপর একটু চেষ্টা করছি, তো দেখি। আরে বাবা, এটা এত ওজন, এত হেভি, জানে আমার জন্য তো খুবই কষ্ট। এই যে এটা হচ্ছে হাতে ধরেও করা যায়, একটা হচ্ছে দাঁড়ায়া করে বড় ওই মশল, আর এটা হচ্ছে বসেও করা যায়। এটা হচ্ছে লোহার, এটাও খুব ওজনের। হ্যাঁ, দেখাই, এটা এত ওজন, আমি আগে দিতেও পারি না, এত ওজন। এটা লোহার, এই খুব সুন্দর গুঁড়ি হয়েছে। আচ্ছা, তো ভাবি আজকে আমরা এই গুঁড়ি দিয়ে কি কি পিঠা তৈরি করব? গুঁড়ি দিয়ে হবে চিতল পিঠা, বাপা পিঠা, আমরা গুল্লি পিঠা বলি, আর দোল্লা পিঠা বলি, তাদের গুল্লি পিঠাও বলা যায়। প্রকার পিঠা হবে। আচ্ছা, 3 প্রকার পিঠা হবে, চিতই পিঠা, গুল্লি পিঠা বলে, আর হচ্ছে ভাপা পিঠা। আপনারা তো সাথেই আছেন, দেখবেন কি পিঠা তৈরি হয়, তো সাথে থাকুন। তো বন্ধুরা, আমাদের পিঠা বানানো পুরো জোরে শুরু হয়ে গেছে। এখানে চালের গুঁড়িগুলোকে চালনি দিয়ে চালা হচ্ছে এবং মিহিভাবে নেওয়া হচ্ছে, এবং যেগুলো রয়েছে ওইগুলো আবার ভালো করে কাইল মশলে কুটে নেওয়া হচ্ছে। হয়ে গেছে। এখানে এই যে গুড় ছোট ছোট করে নিয়েছি, এখানে আছে যে নারকেল কুড়ানো হয়েছে, আর এখানে ওই যে গুল্লি পিঠা বা দোল্লা পিঠার জন্য এই যে চাল টালা হচ্ছে, চালের গুঁড়া, এগুলা টাইলা নিয়ে তারপরে করা হবে, আটার দলা করা হবে। আর এই যে এখানে ভাপা পিঠা অলরেডি চুলা একটা বসা দেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের গুল্লি পিঠার জন্য এই চালের গুঁড়িগুলা টালা হচ্ছে যে ঝাড়ুর মতো দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু আসলে ঝাড়ু না, এগুলো হচ্ছে শলা। এগুলো একেবারে নারকেল গাছের যে সেই ডাউগা থেকে শলা নিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আমি এবার একটি ভাপা পিঠা তৈরি করার প্রসেসটা একটু দেখাচ্ছি। তো প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলাম, তার উপরে গুড় দিয়ে দিচ্ছি। আমি আসলে পিঠা তৈরি করতে পারি না, কিন্তু আমার ভাবির থেকে আমি একটু শিখে নিচ্ছি। এই গুড় দেওয়ার পরে তার উপরে এখন কুড়ানো নারকেলগুলো দিয়ে দিব। তো দেখেন, আমাদের পিঠা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর তার সাথে এই শীতের সকালে একটু গুড়ের চা, এটা আমার কাছে খুবই দারুণ লাগে, খেতে ভালো লাগে। এই শীত আসলে আমি অপেক্ষায় থাকি একটু গুড় দিয়ে চা খাওয়া যায় কিনা। এই যে পিঠাটা দেখুন কেমন হয়েছে, ভাপা পিঠা। একের পর এক পিঠা তৈরি করা হচ্ছে এবং চুলাতে বসিয়ে দিচ্ছে। তো এইভাবেই চলতে থাকলো আমাদের ভাপা পিঠার পর্ব। তা আস্তে আস্তে ভাপা পিঠার পরে আমাদের
আরও একটি পিঠা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার জাল খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। একে তো মাটির চুলা, তার উপর আবার 2 চুলায় 2 ধরনের পিঠা তৈরি করছে। এই যে একটি গরম গরম ভাপা পিঠা চুলা থেকে নামিয়ে ফেললো। আপনাদের অনেকের হয়তোবা এই পিঠার প্রসেস দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে, যে ছোটোবেলা মা যখন পিঠা তৈরি করত, তো পাকের ঘরে বসেই সেই গরম গরম পিঠা উপভোগ করার আনন্দটা না কী ছিল, কি দারুণ সেই অনুভূতি ছিল। বন্ধুরা, আমরা খুব ব্যস্ত সময় কাটাচ্ছি এবং একের পর এক পিঠা আমরা হাঁড়ি থেকে তুলে নিচ্ছি আমাদের জালিতে। পিঠাগুলোর কি সুন্দর গরম গরম ভাপ উঠছে এবং শীতের মধ্যে গরম গরম পিঠা আসলেই খুব চমৎকার লাগে। আমাদের এই ভিডিওটা অবশ্য আপনাদের জন্যই করা, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন যে আমাদের পিঠা উৎসবটা কেমন চললো। এখানে একেবারে খেজুরের গুড় দিয়ে জাল দেওয়া হচ্ছে এবং শিরার মতো তৈরি করে এর মধ্যে ওই যে চালের গুঁড়া যে টালা হয়েছিল সেগুলা ছেড়ে দেওয়া হচ্ছে। এটাকে এখন এর সাথে মিক্স করে সেই দলা বানানো হবে এবং সেই দলা থেকে ছোট ছোট করে গুলি পিঠার জন্য তৈরি করা হবে। তো বন্ধুরা, আমাদের এই শিরার ভিতরে চালের গুঁড়িটা মিক্স করা শেষ। এটাকে এখন আটার দলার মতো মতা হচ্ছে। এখন সবাই মিলে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। এটা আপনি চাইলে প্লেটের মধ্যে অথবা আমরা যে রুটি তৈরি করি সেই পিঁড়ির মধ্যেও এটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তৈরি করা হয়। তো এটা এইভাবে করার পরে আস্তে আস্তে এটাকে ভাপ দিয়ে তৈরি করা হবে। তো আমরা যখন পিঠা তৈরি করছিলাম, তো দেখেন আমাদের পাকের ঘরের ভিতরে কি সুন্দর একটা কিউট একটা বিড়াল চলে আসছে। ও যেমন মনে হচ্ছে যেমন পিঠার গন্ধে চলে আসছে, সে আর থাকতে পারছে না এবং জিহ্বা বের করে দেখাচ্ছে পিঠা খাবে। শেষ, এই যে দেখে নেন, এই যে গুল্লি পিঠা বা দোল্লা পিঠাগুলো, এগুলো ভাপ দিয়ে তৈরি করা হয়েছে এবং যে এখন পিঠা বানানো শেষ, এখন খাওয়ার পর্ব। তো দেখুন এখন এখানে সবাই একটু পিঠাটা খাবে, তো খেয়ে দেখেন কেমন হয়েছে। একেবারে গরম গরম পিঠা প্রস্তুত করে নিয়ে আসছে বন্ধুরা, দেখুন মনে হচ্ছে না আমার হাজবেন্ড। এখন পিঠা খেয়ে দেখবে কেমন লাগতেছে। কেমন হলো? খুবই টেস্টি, খুবই মজাদার। গ্রামের পিঠে, গুড়ের ভাপা পিঠে, খুবই ভালো। কি চমৎকার, কি দারুণ। দেখুন জাস্ট এত গরম, মুখে না কথাও বলতে পারতেছি না, কিন্তু টেস্টি, মজাদার। হুম হুম